আসসালামু আলাইকুম। রাজপথে ইসরায়েলের নাগরিকরা নেমে আন্দোলন করছে এবং স্পেনের নাগরিকরা কেন আন্দোলন করছে? এই যে যুদ্ধবিরতি চলছিল, যেই যুদ্ধবিরতির কারণে যুদ্ধটা থেমেছিল ফিলিস্তিনে এবং ইসরায়েলে, ফিলিস্তিনের নাগরিক এবং ইসরায়েলের নাগরিক দুই নাগরিকই একটা শান্তি দেখতে পাচ্ছিল। সেই শান্তিটা ভঙ্গ করে আমেরিকা এবং ইসরায়েল চক্রান্ত করে আবার বোমা হামলা, আবার যুদ্ধ শুরু করেছে। এই বিষয়টি আসলে কিছু কিছু ইসরায়েলি নাগরিকরাও মেনে নিতে পারেনি। সেজন্য তারা রাজপথে নেমে আন্দোলন শুরু করেছে যে এই যুদ্ধের বিরুদ্ধে। তারাও চায় না যে এই যুদ্ধটা আর চলুক, এই যুদ্ধ বিরতি যেটা ছিল সেই বিরতিটা থাকুক। তারা চায় না যে আবার মানুষ এভাবে মারা যাক, যেভাবে এই যে আমরা কয়েকদিনে দেখলাম যে 400-র অধিক মানুষ মারা গেল। ঠিক একই রকম স্পেনেও এই ধরনের আন্দোলন চলছে। স্পেন স্পেনের নাগরিকরাও আন্দোলন করছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের যুদ্ধ, এই মন মানসিকতার বিরুদ্ধে। স্পেনের নাগরিকরা বলছে যে আজকে ইসরায়েল ফিলিস্তিন দখল করার জন্য, ফিলিস্তিনের জমি দখল করার জন্য, তারা ফিলিস্তিন দখল করার জন্য এই ধরনের স্টেপ নিচ্ছে, এই ধরনের বোমা হামলা, ইচ্ছে মতো কোনো আইনের তোয়াক্কা না করে বোমা হামলা করছে। ও তো ইসরায়েল তো আগামীকাল স্পেনও দখল করতে পারে, ইসরায়েল তো আগামীকাল অন্য কান্ট্রিও দখল করতে পারে। এই জন্য স্পেনের অনেক নাগরিক আন্দোলন করছে যে ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ করা হোক। ইসরায়েল অনেক মানুষকে হত্যা করেছে, আর যাতে তারা যুদ্ধ চালিয়ে না যায়, এটার জন্য স্পেনে নাগরিকরা আন্দোলন করছে। তো তাদের আন্দোলনটা যৌক্তিক, তাদের আন্দোলনটা জরুরি। আমরা চাই আমরা এই নেতানিয়াহু এক পশু, তার সুবুদ্ধি উদয় হোক, সে বুঝুক যে সে কিভাবে একজন রক্তচোষাতে পরিণত হয়েছে, সে কিভাবে ফিলিস্তিনের মানুষকে হত্যা করতেছে। তা আশা করি ফিলিস্তিন দ্রুত এই বিপদ থেকে আল্লাহর রহমতে মুক্ত হবে। এর জন্য মুসলমানদেরকে অবদান রাখতে হবে, মুসলমানদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কাজ করতে হবে। তাহলেই এই ফিলিস্তিন এই দখলদার ইসরায়েল থেকে মুক্ত হতে পারবে, আর নথায় কিন্তু মুক্ত হতে পারবে না। আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে দ্রুত আল্লাহ আমাদেরকে, মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এই বিপদ থেকে ফিলিস্তিনকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম।